তফসিল ঘিরে শেষ সময়ের প্রস্তুতির সমন্বয় করতে ইসি সচিবের নেতৃত্বে বৈঠক করছেন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও তফসিল ঘিরে কমিশন কার্যালয়ের সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থায়। এই মুহূর্তে ইসি সচিবালয়ের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন সভা শেষে কমিশনাররা কখন নাগাদ বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন, আর ভোট নিয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানা গেল কিনা? উজ্জ্বল, মাত্রই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এবং আরও একজন কমিশনার রহমান আল মাসুদ তারা নির্বাচন ভবনে প্রবেশ করেছে। আমরা মাত্রই দেখেছি এবং একই সাথে সকাল থেকে আমরা ইসি সচিবালয়ের কার্যক্রমগুলো দেখভাল করছিলাম। আজকে যেহেতু তফসিল দেওয়ার একটি কথা রয়েছে, সকালে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে মূলত ইসি সচিব আক্তার আহমেদ তিনি একটি সভা করছেন, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সবকিছু সমন্বয় করছেন এবং একই সাথে আমরা দেখেছিলাম সেই সভায় কিন্তু কিছুক্ষণ পরই যোগ দিয়েছেন আরেক নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, তিনি যোগ দিয়েছেন এবং একই সাথে আজকের যে আপনি যেমনটি বলছিলেন যে আইন শৃঙ্খলা সহ অন্যান্য বাহিনীর যে একটি উপস্থিতি কিংবা যান চলাচল যে সীমিত করা, সেটি কিন্তু আমরা ইসি সচিবালয়ের সামনে কিছুক্ষণ আগ থেকে দেখছিলাম। এবং আজকে যেহেতু একটি কথা রয়েছে যে 12টা নাগাদ রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাবে পুরো কমিশন, আমরা কিন্তু সেটি কিন্তু দেখেছিলাম যে কমিশনের যে প্রস্তুতি কিংবা আনুষঙ্গিক যে কার্যক্রম সেটি কিন্তু অন্য দিনের তুলনায় আজকে অন্যরকম একটি আবহ বিরাজ করছে নির্বাচন কমিশন সচিবালয়ে। এবং একই সাথে আপনি জেনে থাকবেন যেহেতু আমরা গতকালই সবশেষ কথা বলার সুযোগ হয়েছিল নির্বাচন কমিশনারের সাথে, সেখান থেকে যে বিষয়টি জানানো হয়েছিল যেটি হচ্ছে মূলত যে আজকে সন্ধ্যা নাগাদ কিংবা কালকে হয়তোবা তফসিল দেওয়া হতে পারে, তবে আজকে বিকেল 4টায় বিটিভি এবং বাংলাদেশ বেতারকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য। আপনি জেনে থাকবেন যে আজকে যেহেতু 12টা নাগাদ রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছে পুরো কমিশন এবং সেখান থেকে ফিরে এসে হয়তোবা তারা সবকিছু চূড়ান্ত করে দু একটি তারিখ নিয়ে তারা সবকিছু মিলিয়ে হয়তোবা সেটি চূড়ান্ত করবে এবং সিএসি তথা প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের ভাষণের মধ্য দিয়ে মূলত সেটি চূড়ান্ত হবে এবং জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দেওয়া হবে সেই ভাষণে মূলত স্পষ্ট করা হবে ভোটের তারিখ কবে নাগাদ হতে যাচ্ছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে ভোটের তারিখটি কবে নাগাদ হতে পারে, আমরা যেমনটি পরিসংখ্যান দেখছিলাম এবং বিভিন্নভাবে খোঁজ খবর রাখছিলাম সেটি হচ্ছে মূলত যে আগামী ফেব্রুয়ারির 8 তারিখ কিংবা 11 তারিখ সেটা হতে পারে। তবে 8 তারিখে হওয়ার ক্ষেত্রে সম্ভাবনা একটু বেশি রয়েছে, যেহেতু আজকে থেকে যদি আজকে তফসিল হয়ে থাকে সেক্ষেত্রে 7 দিন পর 8 তারিখ পরে এবং সেই সাথে যেহেতু তফসিলের পরই দেশীয় পর্যায়ে পোস্টাল ব্যালটের আবেদন শুরু হবে, সেই ক্ষেত্রে কিন্তু আজকে তফসিল দিতেই হবে নির্বাচন কমিশনকে। উজ্জ্বল, আমরা সকাল থেকে খোঁজখবর রাখছি, আপনাকে পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো। উজ্জ্বল।